নমস্কার, রেড স্পোর্টসে আপনাদের স্বাগত। আজকে দ্বিতীয় দিন গল টেস্ট ম্যাচের। ইন্ডিয়া কতটা ভালো জায়গায় বা ইন্ডিয়ার কি আরও ভালো জায়গায় যেতে পারতো সেসব নিয়ে আজকে অঙ্কনের সাথে কথা বলবো। অঙ্কন, এই আজকে গোটা দিনটা মোটামুটি দুটো সেশনের খেলা হয়নি বৃষ্টির জন্য, মোটামুটি অনেকটা খেলা ছোট হয়ে গেছে। 43 ওভারের খেলা হয়েছে, 43 ওভার্স গোটা দিনে। 172 রান 172 ইন্ডিয়া বানিয়েছে আজকে। হ্যাঁ, ওইটাই আসছিলাম। 172 রান ইন্ডিয়া বানিয়েছে এবং সেটা বানাতে গিয়ে অনেক কষ্টও হয়ে গেছে একদম। সুতরাং ওভারঅল ইন্ডিয়ার আজকে সারাদিন আমাকে লাগছে কি ভারতীয় দল এখানে কমফোর্টেবল পজিশনে আছে, অনেক বেশি অসুবিধেতে নাই এখন ভারতীয় দল। যেরকম করে ধ্রুব জুরেল ব্যাটিং করেছে, নিজের হাফ সেঞ্চুরি করেছে, যেই পার্টনারশিপটা ওনার আগে পন্তের সাথে ওর পরে মানবের সাথেও হয়েছে, ওইটা কোথাও না কোথাও আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এক সময় আমরা ভাবছিলাম কি 500-র ওপরে যাব, ওর পরে আমরা ভাবছিলাম কি 400 পৌঁছে যাই, ওর পরে আমরা গেলাম কি 450 হয়ে যাক। তো আমাকে লাগে ভারতীয় দল ভালো পজিশনে আছে এখানে। কেন কি বৃষ্টি তুমি দেখছোই কি আজকে শুধু তুমি বললেই কি অনেক সেশন, অনেক ওভার আজকে বৃষ্টি আমাদের খেয়ে নিয়েছে, খারাপ করেছে। আর কালকে পরশু আর ওর পরে ডে 5-এও বৃষ্টি অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এই টেস্ট ম্যাচে। রেজাল্ট আসবে আসবে না, ভারতীয় দল জিতবে জিতবে না, এই সব ডিসিশনস তখনই হবে যখন আমরা এটা বুঝতে পারবো কি বৃষ্টি কতটা হচ্ছে। এখানে কোনো মেড ডিপার্টমেন্টের প্রেডিকশন, কোনো যে হচ্ছে আমাদের প্রেডিকশন বা মোবাইল ডিভাইসে আমাদের যে আমরা অ্যাপে দেখি ওর প্রেডিকশন কাজ করছে না একদম। আর 10 মিনিট 20 মিনিটের বৃষ্টি হলেও আমরা 1 ঘন্টার খেলাটাকে লস করে যাচ্ছি এখানে। ওভারঅল যদি 43 ওভারের আজকে গোটা খেলা হয়ে থাকে, ভারত মানে 460, মানে কতটা রান শর্ট কিংবা ভারতের সুবিধা হচ্ছে আমাকে তো খারাপ লাগছে, তুমিও বলো তোমাকে কিরকম লাগছে, কিন্তু আমাকে লাগছে কি ভারতীয় দল যে হচ্ছে না একদম ঠিক পজিশনে আছে। কেন কি যদি আজকে পুরো খেলা হতো আর বৃষ্টি আগেও যদি এত কম থাকতো তাহলে আমরা ডিফিকাল্ট পজিশনে থাকতাম, কিন্তু এখানে বৃষ্টি অনেক বেশি হওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে। এই জন্যে আমরা যেই পজিশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা অনেক সেফ মোমেন্ট হচ্ছে। আমি প্রভাত জয়সূরিয়াকে খেলার পরে, আজকে দিনের খেলা হওয়ার পরে প্রেস কনফারেন্সে জিজ্ঞেসও করলাম কি এইখানে এই উইকেটটা কিরকম লাগছে আপনাকে আর আগে আপনি কি ভাবছেন। তো উনি একটাই জিনিস বললো সৌরভ আমাকে কি এইখানে যে উইকেটটা হচ্ছে, এই উইকেটটা প্রথম দিন কোনো টার্ন ছিল না, কিছু ছিল না। আজকে তাও একটু শার্প টার্ন আমরা দেখেছি, যেই বলে KL রাহুল আউট হয়েছেন, নতুন বলের থেকে স্পিনাররা অনেক কিছু পেয়েছে। তো এরপরে যে হচ্ছে না, এরপরে তুমি দেখবে কি যেটা ডে 3, 4 আর 5 প্রভাত জয়সূরিয়ার যে এখানে লোকাল বয় এখানে খেলেছেন, উনি আমাকে বললেন কি এখানে অনেক বেশি টার্ন স্পিনাররা পাবে ডে 3-তে, ডে 4-এ আর ডে 5-এ। আর আমাদের দলে রবীন্দ্র জাডেজা, এরপরে কুলদীপ যাদব, মানব সুথার, এরা 3 জন আমাদের যে হচ্ছে ব্লু আইড বয় থাকবে নেক্সট 3 ডেজের জন্যে। যদি আমরা ওইখানে ভালো করতে পারি, ওরা যদি ভালো করতে পারে, তাহলে ভারতীয় দল এখানে ভালো করে জিতবে। দেখো ব্যাটিংয়ে আমাকে লাগলো কি কিছু রান আমরা শর্ট একদম আছি। আমরা আজকে 469 উইকেটে আমাদের স্কোরটা হচ্ছে। আমাকে লাগছিল কি এই স্কোরটা 5 উইকেটে বা 6 উইকেটে হলে আরও আমরা কমফোর্টেবল হতাম। ইন্ডিয়ান টিম কালকে সকালে আমাকে লাগছে না কি ব্যাটিং করতে আসবে। ধ্রুব জুরেলের প্রেস কনফারেন্সে ছিলাম আমি, উনি বললেন কি এবার আমাদের বোলিং ভালো করতে হবে, পুরো ফোকাস হতেই ছিল। আর ওই কথাগুলো শুনে সৌরভ লাগছে আমাকে কি ভারতীয় দল ওভারনাইট ডিক্লেয়ারের জন্য যাচ্ছে। ভারত যদি ওভারনাইট ডিক্লেয়ার করে, আমার কাছে ভারত 40 রান শর্ট, কারণ 500 একটা ফিগার যেটা এইখানে হিট করে, যেটা এখানের থেকেও বড় কথা এই যে খেলাটার থেকেও এইখানে হিট করে। তো 500 রান আমার বোর্ডে আছে, এটা একটা তোমার অ্যাডভান্টেজের জায়গায় থাকে, মানে অপোনেন্টকে তুমি মনস্তাত্ত্বিকভাবে অন্তত মেরে দিতে পারছো যে আমি 500। আর দ্বিতীয় কথা, ভারতকে সেকেন্ড টাইম ব্যাট করতে চাইবে আমাকে লাগছে না, আর আমাকে লাগছে না কি দরকারও পড়বে এক্স্যাক্টলি। কারণ কালকে 3rd ডে, অর্থাৎ 3 দিনের এখনো খেলা বাকি, কিন্তু কালকেও 70% রেন চান্স এখানে। মোবাইল ডিভাইস বলছে সেটা বেড়ে 80 হতে পারে, সেটা কমে 50ও হতে পারে, কারণ এখানে অবভিয়াসলি ওর গ্যারান্টি আমরা রেসপন্স নিতে পারবে। হ্যাঁ, মানে আমার এখনো মনে পড়ছে আমি দুপুর থেকে যখন ওখানে সকাল থেকে বসে আছি, দুপুরেও যখন আমি তোমাকে মেসেজ করছি, খেলা শুরু হচ্ছে, কভার সরছে, 1 মিনিটে ওটাকে সরে আবার
কভার চলে আসছে। এবং আমরা এই যে কতবার ছবি চালাচালি করেছি দুজনাই শুধু জানি, অন্য কারো তো ছেড়ে দিলাম, কারণ আজকে আমাদের প্রায় ইংলিশ চ্যানেল বা হিন্দি চ্যানেলে 4 ঘন্টা নিয়ার অ্যাবাউট লাইভ হচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট একটা না। সুতরাং ওখান থেকে বোঝা যায় যে আমরা একবারও বৃষ্টি ছাড়া ওই 4 ঘন্টা কাটাইনি। সুতরাং খেলা ছোট হবে, 3 দিনের খেলাটা 2 দিন আসবে, হয়তো বা ওভার কেটে কুটে। সুতরাং ইন্ডিয়া কিন্তু সেকেন্ড টাইম ব্যাট করতে চাইবে না, সেই জন্য ওভারনাইট যদি ডিক্লেয়ার হয় ইন্ডিয়া 40 রান আমার কাছে শর্ট। আর যদি ওভারনাইট ডিক্লেয়ার না করে, কালকে যদি প্রথম 1 ঘন্টা খেলতে চাই, আমি জানি না কতক্ষণ টিকে থাকতে পারবে, 9 উইকেট পড়ে গেছে। সুতরাং যদি 15 রানও অ্যাড হয়, 20 রানও অ্যাড হয়, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি, 15 রান অ্যাড হয়, 20 রানও অ্যাড হয়, সেটা ইন্ডিয়ার জন্য অ্যাডভান্টেজ। কারণ ওই তো তোমাকে বলছি 500 রান মনস্তাত্ত্বিকভাবে তুমি এগিয়ে থাকবে ম্যাচটা, যে আমি 500 বানিয়ে ফেলেছি বোর্ডে, এবার 20টা উইকেটের খেলা, আমাকে 20টা উইকেট তুলতে হবে। যদিও যেভাবে উইকেট ভাঙছে, মানে ভুল করে জয়সূর্যা বলে ফেলেছে হয়তো, মানে এটা হয়তো আমি জানি না, পরে উনি লাস্টে বলেছেন কি এই উইকেটটা সারপ্রাইজও করতে পারে, কিছু ওটাই নাও আমি বলছি, কারণ ওটা সামলে নেওয়ার ব্যাপার। জয়সূর্যা যদি বলে থাকে অবভিয়াসলি উনি মিডিয়া ট্রেন না উনি হয়তো, আমি ইংরেজিতে ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি, ওর আগে সব প্রশ্ন সিঙ্গলি এইখানে লোকাল ল্যাঙ্গুয়েজে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি অনেক ভালো করে লম্বা অ্যান্সার দিয়ে এক্সপ্লেন করছিলেন। আমি যেই প্রশ্নটা জিজ্ঞেস করেছি উনি বুঝে গেছে আমি ভিজিটিং টিমের জার্নালিস্ট হচ্ছি, ভিজিটিং কান্ট্রির জার্নালিস্ট হচ্ছি। আর এইখানে উনি আগে বলে দিলেন, সব কিছু বলে ফেললেন, ওর পরে উনি বলছেন আমাকে কি এইখানে না সারপ্রাইজও হতে পারে, আমি জানি না কি হতে পারে, ডে 5-এ যে হচ্ছে টার্ন নাও হোক। তো ওইটা আমি বুঝে গেলাম কি উনি যে লাস্টে ম্যানেজ করছেন, কেন কি ওনার পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হেড অফ কমিউনিকেশন। তো উনি কিন্তু অনেক খুশি হলেন প্রভাত সূর্যার ইংরেজিটা শুনে, এমনি আমাকে লাগলো। কিন্তু আমি দর্শকদের বলতে চাই কি ওই যে জায়গাটা হচ্ছে না, যেটা ওপেন জায়গা, আপনারা এই পিছনে ফোর্টটা দেখতে পাচ্ছেন, এই ফোর্টের পাশে যেই ওপেন জায়গা, এইখান থেকে যে হাওয়া আসছে, এই হাওয়াটার অনেক বেশি মহত্ব কালকেও থাকবে, পরশুও থাকবে, আর ডে 5-এও থাকবে। আমাদের স্পিনাররা আর আমাদের বোলাররা যদি মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা যদি এর অ্যাডভান্টেজ নিতে পারে, পুরো যে এখান থেকে মেঘটাও আসছে এখান থেকেই আসছে, বৃষ্টিটাও আসছে এখান থেকেই আসছে, এই ফোর্টের পিছনেই সমুদ্র, তো ওইখান থেকে যে বাতাসটা আসছে, ওই বাতাসটার যদি অ্যাডভান্টেজ ভারতীয় দল নিতে পারে, কেন কি এলিয়েন কন্ডিশনস হচ্ছে, তাহলে ইন্ডিয়ান টিম আমাকে লাগছে না অনেক বেশি অসুবিধা এখানে হবে। আর ভারতীয় দলও কনফিডেন্ট মনে হলো আমাকে, এবং রেজাল্ট চাইছে, এবং রেজাল্ট চাইছে, কারণ একটা দুটো মুভ দেখলে এটা বোঝা যায় মোহাম্মদ সিরাজকে যখন ওখানে পাঠানোটা, মানে হঠাৎ করে ওর আগে পাঠানো, মানে এই প্লেয়ারগুলোর আগে পাঠানো, মোহাম্মদ সিরাজ যে হিটগুলো করছিল অবভিয়াসলি সেখানে থেকে বোঝা যাচ্ছে, কারণ কেএল রাহুল কালকে যে ব্যাটিংটা করেছে ডিফেন্সিভ ব্যাটিং, ভারত 10% ম্যাচটায় পিছিয়ে গেছে, সেটা আজকে বোঝা যাচ্ছিল। কেএল রাহুল যদি এই খেলাটা যদি বৃষ্টি না হতো, কেএল রাহুলকে আমি বলতাম যে টেস্ট ম্যাচের মতন টেস্ট ম্যাচ খেলেছে, মানে টেস্ট ম্যাচের মতন ইনিংস খেলেছে। কিন্তু আজকে এটা বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কেএল রাহুল যদি আরও 20-30টা রান বেশি করে রাখতো, বা একটু হয়তো ওইখানটায় ফ্রি হ্যান্ড খেলতো, সবাই আমাকে লাগে শুধু কেএল রাহুল না, আমাকে লাগে মানব সুথারও যদি আজকে ভালো ব্যাটিং করে। কারণ এটা সত্যি কথা বলতে কি তোমার আমার পক্ষে বোঝা সম্ভব না, কালকে আমি ওয়েদার প্রেডিকশনে কেমন আমি এটা করব, কত ওভারের খেলা হবে এটাই আমরা জানি না। ফার্স্ট ডে ওয়াইজ কেএল রাহুলের ইনিংসটা সুপার, মানে অ্যাজ এ টেস্ট ব্যাটার টেস্ট ইনিংস হিসাবে দুর্দান্ত, সেটা নিয়ে কারোর কোনো ডাউট থাকতে পারে না। কিন্তু ওটা সেকেন্ড দিন এসে ম্যাচের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে কেএল রাহুল কিন্তু এই জায়গাতে ইন্ডিয়ার আরও 10-15-20 রান যদি বেশি করতো সুবিধা হতো। কিন্তু আরেকজনকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেবদত্ত পাটিকাল। তৃতীয় ম্যাচ খেলছে, তিনি হয়তো জানতেনই না তিনি ইন্ডিয়ার হয়ে 3 নম্বরে কোনোদিন ব্যাট করতে নামবেন। সেকেন্ড ম্যাচটাই সাই সুদর্শন নেই, মানে সিরিজটাই নেই অবভিয়াসলি, সেই জন্য হয়তো এখন কনফার্ম বলে দেওয়া যায় তিনি 3 নম্বরে ব্যাট করবেন। কিন্তু কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে নেক্সট সিরিজে দেবদত্ত পাটিকাল 3 নম্বরে ব্যাট করবে? আমাকে কিন্তু লাগছে, দেখো সাই সুদর্শনকে যত লং রোপের কথা হয়, ইংরেজিতে একটা হচ্ছে কি লং রোপ, মানে আপনাকে অবসরের পরে অবসর দেওয়া হবে, যদিও আপনি ভালো না খেলতে পারেন, আমরা 10টা ম্যাচ 15টা ম্যাচ আপনাকে ট্রাই করব, ব্যাক করব, কিন্তু সাই সুদর্শন আপনাকে আমরা নিয়ে যাব লাস্ট ইয়ার ইংল্যান্ডে, ওর আগে দেবদত্ত পাটিকালকে আইপিএলে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে, সাই সুদর্শন স্কোয়াডে আছে, কিন্তু দেবদত্ত পাটিকালের রিপ্লেসমেন্ট এসছে করুণ নায়ার। কেন কি করুণ নায়ার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলেন, রেড বল গিভ মি ওয়ান মোর চান্স, দিয়ে দেওয়া হয়েছে চান্স, অনেক কিছু করতে পারেননি। কিন্তু সাই সুদর্শনকেও যেই অপরচুনিটি উনিও পেয়েছেন, উনি ওই অপরচুনিটির ওই অবসরের অনেক বেশি ভালো পারফর্ম করেছে ওইখানে, এমনি না। কিন্তু দেবদত্ত পাটিকাল ফিরত আসার পরে উনিও সৌরভ দেবদত্ত পাটিকাল বাইরেই ওয়েট করছিলেন। ফেরত আসাটা মানে আরেক ধরনের কামব্যাকের স্টোরি,
মানে সেটা নিয়ে যদি আমি বলি, এই শ্রীলঙ্কাতেই তিনি খেলতে এসেছিলেন ইন্ডিয়া এর হয়ে, এবং সেকেন্ড ম্যাচে 94 একটা দুর্দান্ত ইনিংস, এবং তিনি অনেকটা এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন। এবং এখান থেকে তিনি যখন ফিরেছিলেন, তার ছোটবেলার যে কোচ ছিল কর্ণাটকে একটা একাডেমিতে 12টা-13টা স্পিন বোলিং নিয়ে তিনি স্পিন বোলার নিয়ে তিনি প্র্যাকটিস করতেন ওখানে, এবং তার কোচের মানে ছোটোবেলার কোচের কাছে এগুলো অ্যাকচুয়ালি একটা জায়গায় আমি পড়ছিলাম। সুতরাং এইখান থেকে বোঝা যায় যে একটা প্লেয়ার কতটা রেডি হয়ে এখানে এসছে। 167 কিন্তু নট আ ম্যাটার অফ জোক, মানে এর আগে রাহুল দ্রাবিড় এখানে 3 নম্বরে ব্যাট করে এর থেকে বেশি রান করেছে, মানে 150 করা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে 3 নম্বরে শ্রীলঙ্কায়, মানে 3 নম্বরে নেবে তৃতীয় ব্যাটসম্যান দেবদত্ত পাটিকাল। সুতরাং ভাই তাকে নিয়ে কথা বলতেই হবে। তুমি এটা বলতে পারো না যে দুম করে এসে একটা 100 রানের ইনিংস খেলে দিয়েছে। আমরাও যে ভিউয়ারদের দেখাই সৌরভ, আমরা প্র্যাকটিস দেখিয়ে দিই, আমরা এখানে এসে 4 দিনের ওনার হার্ডওয়ার্ক দেখাই, কিন্তু ওই 4 দিনে ওই প্লেয়ারটা রেডি হয়নি। এইটাই বটম লাইন, যেটা সৌরভ বলার চেষ্টা করছে এখানে। একদমই তাই। এবং তার থেকেও বড় কথা আর একটা জিনিস যেটা নিয়ে আমি কথা বলবো, আমি দেখতে চাই রবীন্দ্র জাদেজার থেকেও মানব সুতারের বোলিংটা, কারণ হাওয়ায় বেশি বল ক্যারি করে তার। সুতরাং এই পিচে থার্ড ইনিংস, ফোর্থ ইনিংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথম দিন থেকে বলেছিলাম। জয়সূর্যা ভুল করে আজকে বলে ফেলেছে, আমার আর তার কথার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বা অঙ্কন তার কথার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সুতরাং কালকে যদি বৃষ্টি না হয়, একটা অন্য ইন্ডিয়াকে দেখতে চাইবো, অন্তত বোলিংয়ে যে জায়গাগুলো ফাঁকফোকর মানে ব্যাটিংয়ে করতে আছে সেটা বোলিংয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত, এবং 20টা উইকেট খুব দরকার, কারণ ইন্ডিয়ার ওপর কিন্তু নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। বাংলাদেশ কি করবে কেউ জানে না। 66% নিয়ে কিন্তু 4 নম্বরে WTC পয়েন্টস টেবিলে চলে গেছে। ভাই চাপ তো হবেই 48 ইন্ডিয়ার, তুমি যদি কথা বলো। এবং অস্ট্রেলিয়াকেও একটা ধাক্কা দিয়েছে। এখন একটা টেস্ট ম্যাচ ওখানে খেলতে হবে, কেউ বলতে পারছে না যে বাংলাদেশ ওই টেস্ট ম্যাচটা হারবে, জিতবে, ড্র করবে, যা ইচ্ছা হতে পারে। কিন্তু এখানে তোমাকে যদি টপে উঠতে হয়, বাংলাদেশকে যদি ছাড়িয়ে যেতে হয়, ছাপিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই ম্যাচে রেজাল্ট চাই এবং 20টা উইকেট চাই। সুতরাং ইন্ডিয়ান স্পিনাররা কি করবে সেটা কালকের মতন দেখবো আমরা। ধন্যবাদ। আমি সৌরভ, আমার সাথে অঙ্কন। নমস্কার।